নমস্কার সকলকে বন্ধুরা, তোমাদের জন্য আজকে বিগ আপডেট সফেদের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, যারা যারা কিছুদিন আগে সফেদের মধ্যে ফর্ম ফিল আপ করেছিলে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে দেব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে হবে, কারণ যারা যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের কিন্তু এই আপডেটটা জানতেই হবে, এবং যারা যারা ফর্ম ফিল আপ করনি তাদের জন্য কিন্তু আবার ডেট এক্সটেন্ড করে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ করার জন্য। তো এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো এই আপডেটের মধ্যে কি দিয়েছে দেখো, অফিসিয়াল নোটিফিকেশানে ওরা কি দিয়েছে সফেদের মাধ্যমে থেকে। তোমরা কিছুদিন আগে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2025 25-26, ঠিক আছে, এই নোটিফিকেশান, এই অ্যাডভার্টাইজ নাম্বার যে নোটিফিকেশানটা ছিল, তোমরা এখানে 160টি পোস্ট ছিল, টোটাল 800 প্রায় 800 পদের মতো তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ছিল। ওই নোটিফিকেশানের মধ্যে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু আবার ডেট এক্সটেন্ড করা হয়েছে 14 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত। 14 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত তোমাদের অনলাইন পোর্টাল আবারও খোলা হবে। তোমরা আবার ফর্ম ফিল আপ করতে পারবে যারা যারা ফর্ম ফিল আপ করতে পারোনি, ঠিক আছে। আর যারা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, যেটা তোমাদের জানতেই হবে। আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বলবো সব কিছু। তোমাদের নোটিফিকেশানটাও দেখিয়ে দেবো যে কোন নোটিফিকেশানের কথা আমি বলছি, অফিসিয়াল নোটিফিকেশানটাও দেখিয়ে দেবো। এখন আগে ভালোভাবে ব্যাপারটা বুঝে নাও। দেখো, তোমরা যে নোটিফিকেশান নাম্বার 1/2025-26, এই নোটিফিকেশান নাম্বারে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে গ্রুপ ডি পিয়ন পোস্টে বা অন্যান্য পোস্টে, তোমাদের কিন্তু আবারও ডেট এক্সটেন্ড করা হয়েছে। এটা বলেই দিলাম তোমাদের আগে যে 14 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত তোমরা আবার ফর্ম ফিল আপ করতে পারবে। এটা হলো একটা। আর যারা যারা ফর্ম ফিল আপ করেছো, যেমন তোমাদের নোটিফিকেশান নাম্বার 4/2024-25, 5/2024-26, 1/2025-26 এবং 2/2025-26, এই 4টা নোটিফিকেশান ছিল। এই অ্যাডভার্টাইজমেন্টগুলিতে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান কি, তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের কিন্তু আবার ফ্রেশভাবে অ্যাপ্লিকেশানস করতে হবে। তোমাদের ফ্রেশভাবে আবার ডকুমেন্টসগুলো তোমরা আপলোড করতে হবে অনলাইন পোর্টালে। তোমরা যেখানে ফর্ম ফিল আপ করেছো নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না, কিন্তু ওই যে রেজিস্ট্রেশন আইডির মধ্যে তোমরা কিন্তু নতুন করে আবার ডকুমেন্টসগুলি অবশ্যই তোমরা আবার আপলোড করতে হবে। এখানে দেখো ক্লিয়ারলি লেখা আছে রিক্রুটমেন্ট নোটিফিকেশানস এনওএস তোমাদের 04/2024-25, 05/2024-25, 02/2024-2025-26, এই 3টা নোটিফিকেশানে যারা যারা ফর্ম ফিল আপ করেছো, এবং এই যে নোটিফিকেশানটা 1/2025-26, এই 4টা তোমরা যে নোটিফিকেশান ছিল যারা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু নতুন করে আবার তোমরা তোমাদের যে ডকুমেন্টসগুলো সবগুলো কিন্তু তোমরা আবার আপলোড করতে হবে। এখানে লেখা আছে ডকুমেন্ট আপলোডস ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্টস আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশান নাম্বার এত এত। এই নোটিফিকেশানে যারা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু আবারও তোমরা যে যে ডকুমেন্টসগুলো দিয়েছো আবারও আপলোড করতে হবে। এবং যারা যারা টাইমের জন্য করতে পারোনি অনলাইন ফর্ম ফিল আপ, তাদের জন্য কিন্তু আবার ডেট দেওয়া হয়েছে 14 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত, শুধুমাত্র একটা নোটিফিকেশানের জন্য। আর ওই নোটিফিকেশানটা কোনটা আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখো। বন্ধুরা, এই সেই নোটিফিকেশান নাম্বারটা দেখো 1/2025-26। এখানে তোমাদের স্বাস্থ্য দপ্তরের মধ্যে নিয়োগটা করা হয়েছিল, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হয়েছিল। এখানে টোটাল 800-র মতো শূন্যপদ ছিল, যেখানে নাকি টোটাল পোস্ট ছিল তোমাদের 160টা। তো এই পোস্টগুলোর মধ্যে বিভিন্ন রকমের পোস্ট ছিল। দেখো তোমাদের আমি এই নোটিফিকেশানের ফুল ডিটেলস ভিডিও আপলোড করেছিলাম তোমাদের জন্য, তোমরা দেখেছো, এবং আমি এই ভিডিওর শেষে ওই ভিডিওটা আবার স্ক্রিনে তোমাদের শো করবে, তোমরা ওখান থেকে দেখতে পারো। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা পোস্ট এখানে ছিল। টোটাল এখানে 160টার মতো পোস্ট ছিল, ঠিক আছে। তো এখানে 107 নম্বরের ড্রাইভার পোস্ট ছিল, তারপরে তোমাদের ভ্যান ড্রাইভার পিয়ন পোস্টে তোমরা অনেকে ফর্ম ফিল আপ করেছো 8 পাসের, তারপর তোমরা ডাটা এন্ট্রি অপারেটরে করেছো, অনেকগুলা পোস্ট কিন্তু এখানে ছিল। টোটাল 160টা পোস্টে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে যারা যারা করেছো,
এবং যারা যারা করতে পারোনি তাদের জন্য আবারও এক ডেট এক্সটেন্ড করা হয়েছে 14 জুলাই থেকে 23 জুলাই। যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা ফর্ম ফিল আপ করে নিও। এবং যারা যারা এই নোটিফিকেশনের তোমরা ডিটেলস ভিডিও চাইছো তাদের স্ক্রিনে এখন যে ভিডিওটা শো করছে ওই ভিডিওটা তোমরা দেখে নাও। পুরোটা ডিটেলসে ওই ভিডিওতে বলা আছে এই নোটিফিকেশানে কী কী কোয়ালিফিকেশান চেয়েছে, পুরো ডিটেলস ভিডিও দেওয়া আছে, ওইটা তোমরা স্ক্রিনে শো করছে, এখান থেকে দেখে নাও। আর তার পাশাপাশি আরেকটা ভিডিও শো করছে শুধুমাত্র মাধ্যমিক পাস আর 12 পাস যোগ্যতায় এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ নিয়োগ করা হচ্ছে। তোমরা যদি দেখতে চাও ওই ভিডিওটা দেখতে পারো, তোমাদের জন্য অনেকটা হেল্প হবে। ওইখানে বিরাট ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে।